গত 10 জুন লেফুঙ্গা থানার অন্তর্গত রাজঘাট এলাকাস্থিত রাজঘাট পঞ্চায়েতে ঢুকে প্রকাশ্য দিবালোকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকার দাবিতে পঞ্চায়েত সচিবকে পিস্তল দেখিয়ে প্রাণে মারার হুমকি দেয়। এই মামলার আসামি মলেন্দ্র দেববর্মাকে গতকাল রাত পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উজান ফটিকছড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ওসি সহদেব দাসের নেতৃত্বে লেফুঙ্গা থানার পুলিশ। জানা যায় উজান ফটিকছড়া এলাকার এই পিস্তলবাজ মলেন্দ্র দেববর্মা ওরফে মলেনের বিরুদ্ধে আগেও অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নম্বর হলো 34/2024। অভিযুক্তের বিরুদ্ধে 353/516 এবং 25A অস্ত্র আইনে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস। বলা বাহুল্য উজান ফটিকছড়া লেফুঙ্গা রাজঘাট এলাকার অস্ত্র কেনাবেচা গাঁজা কারবার সহ সন্ত্রাসের অপর নাম এই মলেন্দ্র দেববর্মা। তাকে গ্রেফতারের মধ্য দিয়ে এলাকার পিস্তলবাজি প্রকাশ্য দিবালোকে পিস্তল দেখিয়ে সাধারণ মানুষ ও সরকারি অফিসারদের প্রাণে মারার হুমকি ঘটনা সহ অবৈধ নেশা কারবার সন্ত্রাস অনেকটা কমবে বলে আশাবাদী পুলিশ এবং স্থানীয় জনগণ। রাজঘাট পঞ্চায়েতে বিগত 10/6/2024 মলেন্দ্র দেববর্মা ডাকনাম মনীন্দ্র দেববর্মা বাড়ি উজান ফটিকছড়া ওই সময় আসিয়া পঞ্চায়েতের যে যারা পঞ্চায়েত সেক্রেটারি এবং তাদের যে স্টাফ আছে তাদের সাথে সে বন্দুক দেখিয়ে থ্রেট দিয়েছিল। পরবর্তীকালে তারা ওর বিরুদ্ধে একটা অভিযোগ করে আমাদের থানাতে এবং কেস রেজিস্টার হয় তার বিরুদ্ধে। কেস রেজিস্টার হওয়ার পর থেকে আমরা তাকে ধরার জন্য অনেকবার রিট্রিট করেছি এবং তার যে মোবাইল নাম্বার দিয়েও আমরা টেস্ট করার চেষ্টা করেছি, কিন্তু ঘটনার পরে সে পলাতক হয়ে যায়। পরবর্তীকালে আমরা গতকাল একটা খবর আসে যে তার বাড়িতে সে এসেছে, তখন আমরা এই খবরের ভিত্তিতে আমরা লগে সাথে স্টাফ নিয়ে তার বাড়িতে রেড করি এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এবং আজকে কোর্টে তাকে 3 দিনের পুলিশ রিমান্ডে তাকে কোর্টে পাঠাবো আর্মসটা রিকভারি করার। স্যার, সে কী কারণে পঞ্চায়েতে ঢুকে পঞ্চায়েত সচিবকে পিস্তল উঁচিয়ে হুমকি দিয়েছিলেন? ওই সময় যে অ্যালিগেশনটা ছিল, সে পঞ্চায়েতে তার যে ঘরের টাকা তার ঢুকে না তার অ্যাকাউন্টে, তখন সে পঞ্চায়েত সেক্রেটারিকে বলছে যে তার টাকা কেন ঢুকছে না, এই বলে তাদেরকে থ্রেট দিয়েছে এবং আর অনেককে থ্রেট দিয়েছে যে যদি তার টাকা না ঢুকে মেরে ফেলবে এই বলে। তার বিরুদ্ধে পূর্বের কোনো এই ধরনের অভিযোগ রয়েছে কি? হ্যাঁ, তার বিরুদ্ধে সিদাই থানাতেও একটা অভিযোগ রয়েছে, আমাদের কাছে ইনফরমেশন আছে, আমরা ওই কেসে এটা ডিটেলস লিখে দেবো। ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।